আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমি আমার কয়েকজন বন্ধু এবং বিজ্ঞ আলেমের পরামর্শে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা সিরিজের মাঝেই এর সাথেই অপপ্রয়োগ হিসেবে সংশ্লিষ্ট বা রিলেটেড ইসলামের অন্যতম একটি পরিভাষা বেদাতের উপর 2 থেকে 3টি ভিডিও আলোচনা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আমি বিষয়টির নাম দিয়েছি বেদাত ও বেদাতি ইসলামী দৃষ্টিকোণ বনাম সামাজিক অপপ্রয়োগ। আলোচনার সুবিধার্থে আমি বিষয়টিকে 3টি ভাগে বিভক্ত করেছি: বেদাতের সংজ্ঞা, বেদাতের প্রকারভেদ ও বেদাত বা বেদাতির চূড়ান্ত পরিণতি। আমরা প্রথম ভিডিও আলোচনায় বেদাতের সংজ্ঞা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বেদাতের শরঈ সংজ্ঞা আলোচনার আগে আমরা বেদাতের শাব্দিক অর্থটি একটি বিশ্লেষণ করে নিই। বেদাত বা দাল আইন এই 3টি অক্ষর থেকে বেদাত শব্দটির উদ্ভব। আল বেদাতু, মূল শব্দটি আল বেদাতু, এর অর্থ নতুন ভাবে কোনো কিছু আবিষ্কার করা বা পূর্ব নমুনা ছাড়া কোনো কিছু তৈরি বা আবিষ্কার করা। এই শব্দে এই অর্থে আল্লাহ তাআলার একটি নাম আল বাদিউ, অর্থাৎ উনি সমস্ত কিছু নমুনা ছাড়াই তৈরি করেন। যেমন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ পবিত্র কোরআনে এসেছে, উনি আসমান এবং জমিন কোনো প্রকার নমুনা ছাড়াই তৈরি করেছেন। এখন আসি শরঈ সংজ্ঞায়। শরঈ সংজ্ঞায় আমরা সহিহ বুখারী এবং মুসলিম থেকে 2টি হাদিসের উদ্ধৃতি দেব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী শরীফের বিভিন্ন অধ্যায়ে এসেছে হাদিসটি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি, যে আমাদের এই দিনের মধ্যে যে ব্যক্তি কোনো কিছু নতুন ভাবে উদ্ভাবন করলো যেটি এর অন্তর্ভুক্ত নয় সেটি প্রত্যাখ্যাত হবে। এবং সহিহ মুসলিম আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন কাজ করলো যেটা আমাদের কাজ নয় বা আমাদের দ্বীনের কাজ নয়, সে কাজটি প্রত্যাখ্যাত হবে। হাদিস দুটি অত্যন্ত সুস্পষ্ট। মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি তার আল ফিকহুস সুনান ওয়াল আসার কিতাবে এই 2টি হাদিস উল্লেখ করার পর লিখেছেন, এর দ্বারা বোঝা গেল যে শরিয়াতের বিরোধী কোনো কাজ নতুন ভাবে উদ্ভাবন করলে বা তৈরি করলে সেটি বেদাত হবে। শরিয়াতের মুআফিক বা শরিয়াতপন্থী কোনো পন্থা, নতুন কোনো পন্থা পদ্ধতি আবিষ্কার করলে সেটি বেদাত হবে না। মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহ একা নয়, আমি অন্তত 10 জন ইমাম যারা হাদিস নিয়ে বিশ্লেষণ করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম হাইসামি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম নওয়াবী, এরকম বিশ্ববিখ্যাত কমপক্ষে 10 জন ইমাম কর্তৃক প্রদত্ত সংজ্ঞা পড়েছি, তারা সবাই একই সংজ্ঞা দিয়েছে। কিন্তু আমি অধম আমাদের প্রচলিত অনেক আলেমদের মুখে শুনেছি যে বেদাত হলো যেটি খয়রুল কুরুনে অর্থাৎ সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈদের যুগে ছিল না এইরকম কোনো কাজ নতুন ভাবে করার নাম বেদাত। আমার দুর্ভাগ্য কিনা আমি জানি না, এইরকম কোন কথা আমি হাদিসেও পাই নাই। 1000 ইসলামের 1000 বছরের ভিতরে কোন ইমামের কোন কিতাবেও পাই নাই। হয়তো বর্তমান যুগের কোন লেখা কোন লোকের কিতাবে পাওয়া যেতে পারে, কারণ যেটি আল্লাহর রাসূল বলে নাই, আল্লাহর রাসূলের সাহাবীরা বলে নাই, যে সেটা তো ইমামরাও বলতে পারেন না। সেটা যদি বলতো তাহলে ইসলামী শরিয়ায় অচল হয়ে যেত। কারণ ইসলামের প্রতিটি যুগেই অনেক নতুন নতুন বিষয় পদ্ধতির উদ্ভাবন হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরক্ষণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন সংকলন শুরু করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন জুমার নামাজের 2টি আযান প্রচলন করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতে প্রচলন করেছেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। খুলাফায়ে রাশেদিনের পরেও অনেক কাজ, যেমন কোরআনে হরকত দেওয়া, হাদিসের সংকলন করা, ফিকহের সংকলন করা, এমনকি বর্তমান যুগেও প্রতি শতাব্দীতেই অসংখ্য নতুন নতুন কাজের উদ্ভব হচ্ছে। যেমন আমরা যে তাফসির মাহফিল করি, খতমে বুখারীর মাহফিল করি, এই সিরাতুন নবীর মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল করি, এইরকম অসংখ্য কাজ, কওমি মাদ্রাসা তৈরি করি, আলিয়া মাদ্রাসা তৈরি করি, নুরানি মাদ্রাসা তৈরি করি, সব নতুন নতুন এই বর্তমান শতাব্দীতে এগুলি তৈরি হয়েছে। তো নতুন নতুন পন্থা পদ্ধতি হলেই যে বেদাত হবে তার কোশ্চিন কালেও নয়।
যদি এগুলি এই মূল কাজগুলি যদি শরিয়াতের বিরোধী কাজ হতো, অর্থাৎ দাওয়াত তো শরিয়াতে আছে, তাবলীগ জামাতে সিল্লা নতুন একটা পদ্ধতি, এলেম শিক্ষা দেওয়া তো শরিয়াতে আছে, কওমি আলিয়া মাদ্রাসা এগুলো নতুন পদ্ধতি। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম, এগুলো তো ইসলামে আছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। তো সুতরাং এর যদি নতুন পদ্ধতি পন্থা আবিষ্কার করা হয় তাহলে কেন বেদাত হবে? বেদাত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমাদের যে ভাইরা এই কথাগুলি বলেন, আমি মনে করি একদম চূড়ান্ত পর্যায়ের অজ্ঞতা সূচক কথা, এবং কি বলে যে আরেকজনকে শুধু হেয় করার উদ্দেশ্যে নিজের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্যই এগুলি বলে থাকেন। আমরা যখন আরো বেদাতের প্রকার ভেদ এবং বেদাতের পরিণতি বিষয়ে ভিডিও আলোচনা করব, তখন আরো বিস্তারিত আলোচনা করব, আপনারা বুঝতে পারবেন। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।